আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 10 অর্থাৎ সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ এর প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। তো আমরা এই প্লেলিস্ট জুড়ে আমরা চেষ্টা করব এই যে চ্যাপ্টার সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ, এই চ্যাপ্টারে যেই কতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেমকে আমরা টাইপ ওয়াইজ সলভ যাতে করতে পারি। ওকে, তো এটা করার আমরা চেষ্টা করব এবং প্রত্যেকটা লেকচারে অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করব এক একটা টাইপ নিয়ে আমরা মানে এক একটা টাইপ নিয়ে আলোচনা করার। এই চ্যাপ্টারে তো অনেকগুলো প্রবলেম আছে এবং সবগুলো প্রবলেম আসলে বেশ কিছু টাইপে বিভক্ত। ঠিক আছে, আমি যদি বলি প্রায় 8-10টা মতো টাইপের প্রবলেম আছে। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা লেকচারে এক একটা টাইপ নিয়ে আলোচনা করার। তো এই ভিডিওটা বেসিক্যালি কাদের জন্য, তোমরা যারা এনইউতে আসো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে আসো, তোমাদের যাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স কোর্সটা আছে, তোমাদের বিশেষ করে যাদের মেজর আছে, ঠিক আছে, তাদের জন্য। যারা নন মেজর আছো মানে যাদের নন মেজরে এই চ্যাপ্টারটা আছে তারাও চাইলে দেখতে পারবা। ওকে, এবং যারা পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা আসো তাদের জন্য তোমাদের যদি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই কোর্সটা থাকে, অবশ্যই এই চ্যাপ্টারটা থাকবে। ওকে, তো তোমাদের যদি এই চ্যাপ্টারটা থাকে অবশ্যই তোমরা এই চ্যাপ্টারটা এই প্লেলিস্ট দেখে তোমরা শেষ করতে পারবা। ওকে, তো উম, আমরা চলে যাই আমাদের লেকচারে। তো প্রথম কথা হচ্ছে আমরা যখন একটা চ্যাপ্টার শুরু করব, তো প্রথম আমাদের দেখতে হবে এই চ্যাপ্টারে আসলে কন্টেন্ট গুলো কি কি আছে এবং এই চ্যাপ্টার পড়ার জন্য আসলে প্রি প্রিপারেশন হিসেবে আমাকে আসলে কোন কোন টপিকস আমাকে আসলে ধারণা রাখতে হবে, ঠিক না? ধরো এই চ্যাপ্টার যখন শুরু করব তখন আমাদের মোটামুটি ত্রিকোণমিতির একটা ভালো আহ দখলদারিত্ব থাকতে হবে, প্লাস আমাদের যেই আহ ধারা 9-10-এর যে ধারা চ্যাপ্টারটা ছিল, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, তারপর হচ্ছে অসীম ধারা, এই রিলেটেড আমাদের নলেজ থাকতে হবে। এবং এই যে দ্বিপদী বিস্তৃতি, ওকে, অর্থাৎ অথবা মানে কোন একটা টার্মকে ধারায় বিস্তৃতি কিভাবে করতে হয়, এটা যদিও লাগবে না কিভাবে ধারায় বিস্তৃতি করতে হয়, জাস্ট তোমাকে ফর্মুলা গুলো মনে রাখলে হবে যে 1 + x⁴n কিংবা x + y⁴n থাকলে কিভাবে বিস্তৃতি করতে হয়। ওকে, মানে এই বিস্তৃতির ধারাটা কি, এই জাস্ট তোমার ধারাটা মনে রাখলে হবে। ওকে, তারপর হচ্ছে e⁴x এর দ্বারা ln 1 + x এর দ্বারা, এগুলো মোস্ট কমন, এগুলো তোমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যখন পড়ে আসছো ইন্টারমিডিয়েটে তখন এইগুলো পড়ে আসছো। ওকে, তো আমরা শুরু করব হচ্ছে প্রোগ্রেশন। ওকে, ধারা দিয়ে। তো এটার ডেফিনেশন যদি আমরা দেখি যে আসলে একটা প্রোগ্রেশন বা একটা প্রগমনা আসলে কাকে বলা হয়, ঠিক আছে? তিন বা ততোধিক রাশি বা পদ এই রূপে বিদ্যমান থাকে যাদের প্রত্যেকটি পদ উহার পূর্ববর্তী পথ হতে একটি নির্দিষ্ট নিয়মে পাওয়া যায়। অর্থাৎ তোমার যদি তিনটা যদি রাশি অথবা চারটা যদি রাশি, ওকে, ধরো 3, 4, 5 এরকম তিনটা অথবা তিনের অধিক যদি আহ পদ যদি থাকে এবং প্রত্যেকটা পদের আগের পদ এবং পরের পদের মধ্যে যদি একটা সম্পর্ক থাকে, তাহলে ওই রাশি বা ওই পদগুলোকে কি বলা হয়, একটা প্রগমন বলা হয়। ঠিক আছে, আচ্ছা। তো এখানে তিনটা কেন আমরা আলোচনা করছি, কারণ আমাকে যদি দুইটা পদ দেয়, ধরো 3 দিল 5 দিল, ওকে, এর পরের পদটা হয়তো আমার 7ও হইতে পারে, এর পরের পদটা হয়তো 8ও হইতে পারে। ওকে, অথবা এর পরেরটা 9ও হইতে পারে। তো এই জন্য দুইটা পদ দিলে আসলে বোঝা যায় না যে আসলে এটার মানে এই প্রগমনটা আসলে কিভাবে হচ্ছে। ঠিক আছে, ধরো এইখানে বোঝা যাচ্ছে যে এইখান থেকে এক বাড়তেছে, তারপরে এই পদ থেকে এই পদে এক বাড়তেছে। ঠিক আছে, তো এর পরের পদ থেকে অবশ্যই কি বাড়বে, এক বাড়বে, এটা তো বোঝাই যাচ্ছে যে এই তিনটা পদ দেখে। অর্থাৎ আমাদের পদগুলো যে কিভাবে বিন্যস্ত হবে, কিভাবে বাড়াবো কিংবা কিভাবে কমাবো, এটা বোঝার জন্য আমাদের মিনিমাম তিনটা পদের দরকার হয়। এই জন্য এখানে বলছে তিন বা ততোধিক রাশি। ওকে, তো এখন যদি যদি আমাদের একটা প্রগমন দেওয়া থাকে এবং এই প্রগমনে যদি আমাদের এই প্রগমনে যদি অন্তরটা যদি সেম হয়, ওকে, অর্থাৎ আমার যদি 11, 12, ধরো 11, 12, তারপর হচ্ছে 13, 14, ঠিক আছে, এটা ধরো একটা প্রগমন নিলাম। তো এই প্রগমনের যদি প্রথম পদ মানে যে কোনো দুইটা পদের ডিফারেন্স যদি কি হয়, সেম হয়, ধরো এই দুইটা পদের ডিফারেন্স হচ্ছে 1, এই দুইটা পদের ডিফারেন্স হচ্ছে 1, এই দুইটা পদের ডিফারেন্স হচ্ছে 1, অর্থাৎ যখন ডিফারেন্স সেম হয় তখন এটাকে আমরা বলি সমান্তর প্রগমন। এবং যখন ডিফারেন্স সেম না হয়ে যখন রেশিও সেম হয় অর্থাৎ অনুপাত সেম হয়, ধরো 2, 4, 8, 16,
তো এই পদ আর এই পদের ভাগফল হচ্ছে 2, এই পদ আর এই পদের ভাগফল হচ্ছে 2, এই পদ আর এই পদের ভাগফল হচ্ছে গিয়ে কত 2। তো যখন এরকম অনুপাত যখন চেঞ্জ হয়, তখন মানে অনুপাত যখন সেম হয়, তখন এটাকে আমরা বলি গুণোত্তর প্রগমন, ঠিক আছে। তো যখন যখন আমাদের ডিফারেন্স সেম হবে, তখন আমরা বলি এটা হচ্ছে গিয়ে কি সমান্তর সমান্তর প্রগমন। আর যখন আমাদের অনুপাত চেঞ্জ হবে, অনুপাত মানে হচ্ছে ভাগফল, ঠিক আছে, পরের পদ ডিভাইডেড বাই আগের পদ যখন সেম হবে, তখন আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে কি গুণোত্তর বা জিওমেট্রিক প্রোগ্রেশন। এটাকে বলা হয় গিয়ে কি এরিথমেটিক প্রোগ্রেশন, আর এটাকে বলা হয় জিওমেট্রিক প্রোগ্রেশন, জিওমেট্রিক, ঠিক আছে। তো এটাকে শর্টকাটে এম বলা হয়, আর এটাকে শর্টকাটে জিএম বলা হয়, ঠিক আছে। তো সমান্তর প্রগমন এবং গুণোত্তর প্রগমনের যে ফর্মুলাগুলো আমাদের আমরা যে আগে পড়ে আসছি সেগুলো হয়তো আমরা জানি। আমাদের যদি যদি আমাদের ধরো এইখানে যদি একটা যদি ধারা থাকে, একটা যদি আমাদের সমান্তর ধারা থাকে, ধরো এ তারপর হচ্ছে এ প্লাস ডি, এ প্লাস 2d, ঠিক আছে। এভাবে যদি একটা ধারা থাকে, তাহলে এটার n তম পদ, nth টার্ম বা n তম পদ, n তম পদ বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে ডি হচ্ছে কমন ডিফারেন্স। তুমি দেখো এটা আর এটা বিয়োগ করলে ডি আসে, এটা আর এটা বিয়োগ করলে ডি আসে, ঠিক আছে। কমন যে ডিফারেন্সটা সবগুলোর মধ্যে আছে, সেই ডিফারেন্সটাই হচ্ছে গিয়ে কত ডি, ঠিক আছে। এবং n তম পদের যে আমরা যোগফলের যে সূত্র জানি, ঠিক আছে, আমরা যদি বলি এটার এই যে n তম সাম অফ nth টার্ম, সেটা হচ্ছে গিয়ে কত, ওই যে a ডিভাইড বাই 2, তারপর হচ্ছে সরি n ডিভাইডেড বাই 2, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এগুলো আমরা 9-10-এ পড়ে আসছি, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে গিয়ে কি একটা সমান্তর দ্বারার n তম পদ এবং n তম পদ পর্যন্ত যোগফল বের করার যে সূত্র সেটা, ঠিক আছে। এখন আবার যদি আমাদের কাছে একটা যদি গুণোত্তর দ্বারা থাকে, ধরো এ, তারপর হচ্ছে এ আর এ আর স্কয়ার, ঠিক আছে, এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। তো এটার হচ্ছে গিয়ে কি এন টার্ম, এন তম পদ তুমি যদি বের করতে চাও, তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এবং এন তম পদ পর্যন্ত তুমি যদি যোগফল বের করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের কোন ফর্মুলা ব্যবহার করা লাগবে, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, যখন কিনা আর এর মান যখন ওয়ান থেকে যখন বড় হয়। আর যখন ওয়ান থেকে ছোট হয়, তখন আমরা কি ব্যবহার করি, আর এর মান যখন ওয়ান থেকে ছোট হয়, তখন আমরা ব্যবহার করি হচ্ছে এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস, ঠিক আছে। এগুলো আমরা সবাই জানি। তো এই যে এনতম পদ এবং এনতম পদ পর্যন্ত যোগফল গুণোত্তর ধারার ক্ষেত্রে এইভাবে বের করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমাদের টপিকসটা হচ্ছে এখানে আরো বেশ কিছু ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন ধরো স্বাভাবিক সংখ্যার n-তম পদের সমষ্টি 1 + 2 + 3, ঠিক আছে। এটার ক্ষেত্রে ডিরেক্টলি সূত্রটা আমরা মনে রাখবো n × n+1/2। আমাদের সূত্রটা মনে রাখলে আমাদের সোজা হয়, আর সূত্র মনে না রাখলে এগুলো আবার বের করতে হয়, ঠিক আছে। আর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে n × n+1/2n+1/6। তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যার যে গণের সমষ্টি, সেটা হচ্ছে n² n+1/4, ঠিক আছে। তো এই তিনটা সূত্র আমাদের কাজে লাগবে এই চ্যাপ্টারে, এই তিনটা সূত্র আমরা ব্যবহার করব, ওকে। তো এগুলো ছিল আমাদের প্রিলিমিনারি আলোচনা, যেগুলো তোমরা 9-10-এ অথবা ইন্টারমিডিয়েটেও পড়ছো, ঠিক আছে। এই চ্যাপ্টারে আমরা কিন্তু এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করব না, এগুলো হচ্ছে আমাদের ম্যাথে লাগবে, বিভিন্ন জায়গায় লাগবে। আমাদের এখানে মেইন যে আলোচনা সেটা হচ্ছে যে একটা ধারা যখন মানে একটা সিকোয়েন্স অথবা আহ, একটা ধারা যখন সমান্তর কিংবা গুণোত্তরে থাকবে না, ঠিক আছে। আমরা যদি সমান্তরে থাকে, তাহলে আমরা আহ একটু লিখি, যদি যদি একটি ধারা সমান্তর কিংবা গুণোত্তর না হয়, তবে তাদের কিভাবে সমষ্টি বের করতে হয়, ঠিক আছে। তবে তাদের সমষ্টি কিভাবে আমরা বের করব, এখানে কিভাবে নির্ণয় করব,
সেই টপিকগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, সেই প্রবলেম নিয়ে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি পয়েন্ট, যে আসলে এই চ্যাপ্টারটা আমরা কেন করতেছি। ঠিক আছে, তো মানে একটা ধারা যদি সমান্তর কিংবা গুণোত্তর না হয়, তবে তাদের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় সেই প্রবলেমগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো তাদের সমষ্টি বের করার যে একটা টেকনিক প্রথম, অর্থাৎ এই চ্যাপ্টারের যে প্রথম টেকনিক, সেটা হচ্ছে মেথড অফ ডিফারেন্স বা অন্তরায়ন পদ্ধতি। তো এই টেকনিকটার সাহায্যে কোন একটা ধারা যদি সমান্তর কিংবা গুণোত্তর না হয়, তবে আহ তবে তাদের সমষ্টি আমরা চাইলে বের করতে পারি। যেমন ধরো আহ এখানে বলা হচ্ছে যে একটা ধারা যদি এস এন সমান ইউ 1 প্লাস ইউ 2 প্লাস ইউ 3 হয়। দেখো এইখানে একটা ধারা হচ্ছে ইউ 1 প্রথম পদ, ইউ 2 দ্বিতীয় পদ, ইউ 3। ঠিক আছে, এভাবে এনতম পদ যদি ইউ 1 হয়, তবে এই সবগুলো পদকে যোগ করে দিলে আলটিমেটলি ওই ধারার কি পাওয়া যাবে, এনতম পদ পর্যন্ত যোগফল পাওয়া যাবে। ঠিক আছে, এখন এই এনতম পদ পর্যন্ত যোগফল যে বের করব, আমরা তো পদ এভাবে যোগ করে করে বের করব না, ঠিক না? তো এখানে আমরা এক পদ্ধতি ব্যবহার করব, সেটা হচ্ছে এসএন, মানে আমরা চেষ্টা করব এখানে এন তম পদ যেটা আছে, ঠিক আছে, অথবা যে কোনো একটা পদকে আমরা চেষ্টা করব ভি আর মাইনাস ওয়ানে কনভার্ট করতে। অর্থাৎ আমরা যদি যে কোনো একটা পদকে, ধরো ইউ 1, তোমার কাছে যে কোনো একটা পদ আছে, এসএন সমান ইউ 1 প্লাস ইউ 2 প্লাস ইউ 1, তোমার কাছে যে কোনো একটা পদ আছে ইউ ঠিক আছে, এটাকে যদি তুমি এইভাবে যদি কনভার্ট করতে পারো, vn-1 যদি কনভার্ট করতে পারো, তখন ডিরেক্টলি তুমি এস এন সমান ডিরেক্টলি লিখতে পারবা vn মাইনাস বি নট। কি লিখতে পারবা? vn মাইনাস বি নট। এটাই কিন্তু এখানে বলা হচ্ছে, এটাই হচ্ছে অন্তরায়ন পদ্ধতি। ঠিক আছে, তো এখানে কথা হচ্ছে যে ভাই, একটা ধারার তো এনতম পদ বের করা যায়, ঠিক না? কিন্তু এই যে vn মাইনাস 1, এগুলো কোত্থেকে নিয়ে আসবো? ঠিক আছে, তো এটা ইউএন থেকে ভিএন, আর vn-1 ইউএন থেকে টেকনিক্যালি বের করা যায়। এটা আমরা একটা প্রবলেম নিয়ে যখন আলোচনা করব, তখন হচ্ছে আমরা এই জিনিসটা বুঝবো আর কি। ঠিক আছে, তাহলে একটা ধারা হচ্ছে যদি এসএন দেওয়া থাকে, আমরা সেখান থেকে প্রথমে ইউএন বের করব, ইউএন থেকে vn-1 বের করব, তারপর হচ্ছে এসএন সমান হচ্ছে vn-v0। এভাবেই কিন্তু আমরা একটা ধারার চাইলে যোগফল বের করতে পারি। ওকে, তো আমরা এইখানে এটার একটা প্রমাণ আছে যে ইউএন সমান যদি vn-1 হয়, তাহলে এই যে এই রিলেটেড একটা এখানে উপপাদ্য আছে, তোমরা চাইলে এটা পড়তে পারো। ঠিক আছে, তো এখানে আমরা উপপাদ্যে ফোকাস করব না, কারণ এগুলো নর্মালি পরীক্ষায় দেয় না। পরীক্ষায় দেয় হচ্ছে আমাদের যে ম্যাথ গুলো আমরা যে সলভ করবো, ওগুলোই হচ্ছে পরীক্ষায় দেয়। ঠিক আছে, তো এখানে যদিও এটার একটা প্রমাণ আছে যে ইউ কে যদি vn-1 কনভার্ট করা যায়, তখন এস এন সমান কেন vn-b0 হয়। যে তুমি দেখো, এখানে যদি সমান যদি vn-1 হয়, তুমি এখানে n এর মান অথবা r এর মান তুমি যদি 1 বসাও, তাহলে তোমার এই যে প্রথম যে পদটা, সেটা পাচ্ছ তুমি v1-b0। ঠিক আছে, দ্বিতীয় যে পদটা সেটা তুমি পাচ্ছ হচ্ছে দ্বিতীয় যে পদটা সেটা তুমি পাচ্ছ হচ্ছে v2-b1। তৃতীয় যে পদটা, মানে এখানে 3 বসায় তৃতীয় যে পদটা, সেটা হচ্ছে v3-b2। এখন তুমি কি করছো, এটা 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 এভাবে যদি তুমি কাটাকাটি করতে থাকো, তখন লাস্ট অফ অল সবকিছুর পরে তোমার কি থাকবে, এখানে vn-b0 থাকবে। কিছু কাটাকাটি গিয়ে vn মাইনাস কি থাকবে, b0 থাকবে। ওকে, আচ্ছা, তো চলো আমরা একটা প্রবলেম নিয়ে এখানে আলোচনা করি। এই গেল বেসিক আলোচনা। আমরা আজকে মেনলি এই টাইপটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, যে আমরা লিখব টাইপ 1, আমরা এখানে লিখব টাইপ 1। ঠিক আছে, টাইপ 1, তো এটা হচ্ছে আমরা এস এন সমান vn-b0 দিয়ে সলভ, এই সূত্র দিয়ে ডিরেক্টলি এই সূত্র ব্যবহার করে কিভাবে আমরা ধারার প্রবলেম গুলো সলভ করব। ঠিক আছে, তো এটার জন্য আমরা একটা প্রবলেম ধরে নিব। এখানে এখানে অনুশীলনীতে অনেকগুলো প্রবলেম আছে, তোমরা চাইলে প্রবলেম গুলো দেখতে পারো। তোমাদের যাদের এই বই আছে, আমি প্রেফার করব তোমরা যদি এই বই পড়ো, তাহলে সবচেয়ে বেশি বেটার হয়। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এই যে এই ম্যাথটা, আমরা এই ম্যাথটাই প্রথমে আমরা দেখব। ওকে, তো এটার জন্য আমি এইখানে
এখানে প্রবলেমটা তুলে নিই। আমাদের এখানে প্রথম যে প্রবলেমটা উদাহরণ এক, ঠিক আছে? তো আমাদেরকে বলছে 1 × 2 প্লাস 2 × 3 প্লাস 3 × 4, ঠিক আছে? এভাবে আমাদেরকে n × n+1 দেওয়া আছে, n × n+1 দেওয়া আছে। তো আমাদেরকে এখান থেকে Sn বের করতে হবে, মানে এই যে n তম পদ পর্যন্ত আমাদের যোগফল বের করতে হবে, ঠিক আছে? এখন ইনিশিয়ালি তুমি যদি এই পদ দেখো, তাহলে এই পদটা হচ্ছে কি তোমার 2 প্লাস এই পদটা হচ্ছে 6 প্লাস এই পদটা হচ্ছে 3 3 4 12, এইভাবে আসতে থাকবে। তো এটা আসলে কোনো সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না, ঠিক আছে? বাট এখানে যে অংশগুলো, যেমন ধরো এই যে 1 2 3, আবার 3 2 3 4, এইগুলো হচ্ছে মানে একটা অংশ কিন্তু সমান্তর অথবা গুণোত্তর দ্বারা যে কোনো একটাই পড়তেছে, ঠিক না? বাট টোটাল দ্বারা কিন্তু সমান্তর অথবা গুণোত্তরের না। এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা Sn সমান Vn মাইনাস V নট, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, ঠিক আছে? ওকে। তো এখন আমরা যদি এখানে যদি দেখো, হয়ে গেল। আচ্ছা, আমাদের তো এই পেজ আছে। হ্যাঁ, তো এখানে যদি আমরা করতে যাই, আমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করব। তারা যেভাবে করছে আমরা হয়তো সেভাবে করব না। আমরা কি করব দেখো, এখানে প্রথম আমরা এখানে আমাদের ইউএন দেওয়া আছে, ঠিক আছে? এখানে আমাদের ইউএনটা দেওয়া আছে। ইউএনটা হচ্ছে n × n+, ঠিক আছে? তো আমরা শিখছি একটু আগে, আমরা পড়ছি যে অন্তরায়ন পদ্ধতি অথবা মেথড অফ যে ডিফারেন্স আছে, মেথড অফ ডিফারেন্স। তো এই পদ্ধতিতে যদি আমি Sn যদি বের করতে চাই, তাহলে Sn হচ্ছে Vn মাইনাস বি নট। তো বি নট কি, তুমি জাস্ট Bn নামে কোনো কিছু বের করলে ওইখানে n এর জায়গায় 0 বসাই দিলে তুমি বি নট পেয়ে যাবা। তো বি নট নিয়ে টেনশনের কোনো রকম দরকার নাই। এখন Vn বের করতে হবে। তো এই যে Vn বের করবা, এটার জন্য প্রথম আগে ইউএন বের করে নিতে হয়, ঠিক আছে? তো ইউএন তো আমাদের এখানে দেওয়া আছে, ওকে? তো আমরা আর বের করতেছি না। এখন ইউএন থেকে Vn কিভাবে বের করতে হয়, এটাই হচ্ছে তোমার এখানে শিখতে হবে, ওকে? এখন তোমার প্রথমে ইউএনটা তোমাকে সাজাতে হবে কিভাবে। দেখো, একটা জিনিস খেয়াল রাখবা, যে ইউএনটা এমন ভাবে যেন থাকে যে এইটাকে এনটাকে আমরা n+ যদি 0 লিখি, এরপরে আমরা n+1 লিখলাম, এমন ভাবে যেন থাকে যে n এর যে সহগ আছে, এখানে দেখো এই যে প্রত্যেকটা উৎপাদকে n এর যে সহগ সেটা কিন্তু 1, এবং এই এই উৎপাদকের সাথে এই উৎপাদকের যে ডিফারেন্স, এটা যেন n এর সহগের সমান থাকে, ঠিক আছে? ধরো এই যে 2n+1 আছে, ঠিক আছে? পরের উৎপাদকটা যেন 2n+3 হয়, কারণ এখানে n এর সহগটা হচ্ছে 2, তাহলে এইটা থেকে এটা অবশ্যই কত বাড়াইতে হবে, অবশ্যই 2 বাড়াইতে হবে। অর্থাৎ n এর সহগ অনুসারে যদি বাড়ানো থাকে, তবে ইউএনটা অতটুকুতেই আমাদের থেকে যাবে, ঠিক আছে? আমাদের আর ক্যালকুলেশন করার দরকার নাই। যদি ইউএনটা এভাবে যদি সজ্জিত না থাকে, তাহলে আমরা সজ্জিত করে নিব। এটা আমরা হয়তো আরো অন্যান্য ম্যাথ দেখলে হয়তো এই জিনিসটা বুঝতে পারবো ভালো করে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে n এর যে সহগ সে অনুসারে কিন্তু n এর চেয়ে n+1 অর্থাৎ 1 বাড়ছে, ঠিক আছে? তো এটা ইউএন এর মতোই আছে। এখন আমাদের ভিএন বের করার জন্য কি করতে হবে প্রথমে? দেখো, ভিএন বের করার জন্য তুমি প্রথমে এখানে এই যে n × n+1, তাহলে এটার পরবর্তী পদ কত হবে? n × n+1 এর পরবর্তী পদ হবে n+2, লিখবা। এরপর নিচে কি করবা, আগে তোমার যতটা উৎপাদক ছিল, ইউএন আগে কতটা উৎপাদক ছিল? 2টা উৎপাদক ছিল। এখন তুমি কয়টা বাড়াইছো? একটা বাড়াইছো, ঠিক আছে? ইনটু এই উৎপাদকগুলোর ডিফারেন্সটা কত? এই উৎপাদকগুলোর ডিফারেন্স হচ্ছে গিয়ে কত? 1, ওকে? তাহলে এখানে আমি একটু লিখে দিই যে এই জায়গায় এই যে 2, 2 মানে হচ্ছে আগে আগে যা ছিল, মানে আগে যতটা ছিল, আর 1 মানে হচ্ছে যতটা বাড়াইছি, আর এই 1 মানে হচ্ছে উৎপাদকগুলোর অন্তর, অথবা n এর সহগও তুমি বলতে পারো, ওকে? n এর সহগ আর উৎপাদকগুলোর যদি অন্তর থাকে, তখনই আমরা কি করব? তখনই আমরা vn টা বের করার চেষ্টা করব, ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝছো। তাহলে এখানে vn টা কত হচ্ছে? তো এখানে যদি আমরা vn টা যদি বের করি, তাহলে আমাদের এই যে vn, এই vn টা হচ্ছে n × n+1 n+2 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে কত? 2। তো এখন vn বের করার জন্য, যখন করব, তখন আমরা vn থেকে কিন্তু কি বের করে নিব? vn থেকে কিন্তু v নট বের করে নিব,
ভি নোট মানে হচ্ছে এন এর জায়গায় জাস্ট জিরো বসাই দিবা, তো এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো বসালে টোটালটা জিরো হবে। এরপর এস এন বের করার সূত্র হচ্ছে এই যে, এস এন বের করার সূত্র হচ্ছে ভি এন মাইনাস ভি নোট। ওকে, তো এখানে আমরা যদি এইবার সুতরাং এস এন অথবা এস যদি বের করতে চাই, তাহলে ভি এন মাইনাস ভি নোট, তো আমরা অলরেডি ভি এন কত বের করছি, এন ইন্টু এন প্লাস ওয়ান, এন প্লাস টু ডিভাইডেড বাই টু বের করছি, মাইনাস ভি নোট। ঠিক আছে, তো এটা করলে আমাদের কি থাকবে, এন ইন্টু এন প্লাস ওয়ান, এন প্লাস টু ডিভাইডেড বাই টু থাকবে। এটাই হচ্ছে আমাদের এই ধারার এনতম পদের যোগফল। ঠিক আছে, তো আই হোপ এই প্রবলেমটা তোমাদের কাছে ক্লিয়ার, সবার কাছে। তো এখান থেকে আমরা আরেকটা প্রবলেম সলভ করবো, সেটা হচ্ছে 1 × 3 × 5। ঠিক আছে, তো এই দুইটা প্রবলেম আমি তুলে নিই আরেকটা পেজে। তো আমাদের 1 নাম্বার প্রবলেমে যেভাবে ইউএন আমাদের দেওয়া ছিল, রেডিমেড দেওয়া ছিল, তো এখানে যদি আমরা যে কোনো একটা প্রবলেম সলভ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ইউএনটা আমাদের দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমাদের ইউএন বের করে নিতে হবে। ঠিক আছে, তো ইউএন কিভাবে বের করবা, দেখো আমি 1 নাম্বার প্রবলেমটা এখানে সলভ করতেছি, যে 1 × 3 × 5। ঠিক আছে, 1 × 3 × 5 প্লাস 3 × 5 × 7 প্লাস 5 × 7 × 9। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমি যদি ইউএন বের করতে চাই, খেয়াল করো, প্রথমে ওয়ান আসতেছে, তারপর থ্রি আসতেছে, তারপর ফাইভ আসতেছে, তো ব্যাপারটা একটা গুণোত্তর ধারার মধ্যে আসতেছে না, মানে একবার ওয়ান, আরেকবার থ্রি, আরেকবার ফাইভ। তাহলে এই গুণোত্তর ধারার মধ্যে এন তম পদ কিভাবে থাকে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এই ডি, 1 3 5 এর ডি হচ্ছে গিয়ে কত, টু, মানে ডিফারেন্স। ঠিক আছে, দিলাম। এরপর 2 নাম্বার যে সিকোয়েন্স 3 5 7, এটাও একটা গুণোত্তর দ্বারা, এটাও একটা সমান্তর দ্বারা মধ্যে আসতেছে, ঠিক না? তো এটা যদি সমান্তর দ্বারা হয়, তাহলে সমান্তর দ্বারা এন তম পদ কিভাবে বের করে, এটার এন তম পদ হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এখানে ডি হচ্ছে গিয়ে কত, টু, বোঝা গেল? প্লাস, এরপর হচ্ছে 5 7 9, এটাও একটা সমান্তর দ্বারা, এখানে প্লাস কেন দিলাম, এখানে গুণ দিতে হবে, যেহেতু প্রত্যেকটা দ্বারা এখানে কি আছে, গুণে আছে। তো এটার ক্ষেত্রে এন তম পদ কিভাবে বের করব, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার ক্ষেত্রে কত, টু। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কত থাকতেছে এখানে, এখানে 2n - 1 থাকতেছে, 2n - 1, তারপর এই জায়গায় থাকতেছে, এই জায়গায় থাকতেছে আমাদের 2n, এখানে হচ্ছে 2n, এখানে থ্রি আছে না, আর 2n, এখানে 2n+1 থাকতেছে। ওকে, এখানে থাকতেছে 2n+1, ঠিক আছে, প্লাস এই জায়গায় থাকতেছে 2n+3। এখন দেখো, এই যে ইউ ওয়ান, আমি একটু আগে বলছিলাম আগের ম্যাথটাতে, যে আমরা ইউ ওয়ানটা এমন ভাবে চুজ করব যেন পদগুলো একটা সুন্দরভাবে সজ্জিত থাকে। ঠিক আছে, সুন্দর নিয়মে সজ্জিত থাকে। কিভাবে, যেন পদগুলো এমন ভাবে থাকে যে এন এর যে সহগ, ঠিক আছে, অথবা উৎপাদকগুলো যেন এমন ভাবে থাকে, এখানে এন এর যে সহগ, এখানে এন এর সহগ কত, এন এর সহগ হচ্ছে গিয়ে কত, এই যে টু। ঠিক আছে, তো এটার সাথে এটা কত বাড়ছে, এটা থেকে এটা বাড়ছে কত, টু বাড়ছে। এন এর সহগ, মানে এন এর সহগ পরিমাণ বাড়ছে, এটা থেকে এটা, তাও এন এর সহগ পরিমাণ বাড়ছে। ঠিক আছে, এভাবে যদি থাকে, তাহলে আমাদের ওটাই হবে কি কি ফাইনাল ইউএন। ওকে, তো এটা যেহেতু আছে, এটাকে আমাদের কোনো কিছু করার দরকার নাই। এই ইউএন কে আমরা কি করব, এবার এই ইউএন থেকে আমরা ভিএন বের করব। ওকে, তো ভিএন বের করব কিভাবে, ভিএন সমান হচ্ছে, আমরা প্রথমে ইউএন গুলো লিখে ফেলবো, যতটা ইউএন আছে ততটা ইউএন লিখে ফেলবো, 2n+1, 2n+3। এরপর ইউএন এ একটা উৎপাদক বাড়িয়ে নিব। ঠিক আছে, এখানে একটা উৎপাদক যদি বাড়াই, তাহলে পরবর্তী উৎপাদকটা কত আসবে, 2n+5 আসবে। ঠিক আছে, এরপর নিচে দিব হচ্ছে যতটা ছিল আগে, আগে তিনটা ছিল, এই যে একটা দুইটা তিনটা, আমি বাড়াইছি একটা, ইনটু এন এর সহগ বা এই উৎপাদকগুলোর ডিফারেন্স, মানে কি পরিমাণ বাড়তেছে, এরা টু পরিমাণ বাড়তেছে, ইনটু টু। এটাই হচ্ছে আমাদের ভিএন। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, উপরে কি থাকবে, 2n - 1, তারপর হচ্ছে 2n মাইনাস +1, 2n+3, তারপর হচ্ছে 2n+5, আর নিচে থাকবে আমাদের 3, 3 আর 1 4, 4 দুগুণে। ঠিক আছে, এবার যদি এখান থেকে আমরা ভি নট বের করি, তাহলে ভি নটটা আমাদের কত হবে, যে জাস্ট এন এর জায়গায় জিরো বসাই দিব। তো এখানে যদি জিরো বসাই দিই, তাহলে প্রথমে -1 থাকবে, এরপর 1 থাকবে, এরপর 3 থাকবে,
এরপর 5 থাকবে ডিভাইডেড বাই 8। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে? এটা ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের 3 5 15 -15 ডিভাইডেড বাই 8। তো এবার এস এন কিভাবে বের করব অথবা এস কিভাবে বের করব? vn মাইনাস ভি নট। তো এখানে vn টা কত? vn টা হচ্ছে 2n মাইনাস 1, 2n প্লাস 1, 2n প্লাস 3, 2n প্লাস 5 ডিভাইডেড বাই 8। তারপর হচ্ছে মাইনাস এটা। তাহলে এটা যদি মাইনাস থাকে, মাইনাস মাইনাসে প্লাস 15 ডিভাইড বাই 8। ঠিক আছে? তো পরবর্তীতে আমরা যদি এখান থেকে ফার্দার যদি ক্যালকুলেশন করি, আমাদের যেটা আসবে সেটাকে আমরা চাইলে আনসার লিখে দিতে পারি। ঠিক আছে? তো এখানে 8 নিচে থাকবে আর উপরে থাকবে 2n মাইনাস 1, 2n প্লাস 1, 2n প্লাস 3 আর 2n প্লাস 5, সাথে একটা 15 যোগে থাকবে। এটাই হচ্ছে আমাদের এসএন, এটাই হচ্ছে আমাদের ফাইনাল এসএন। ঠিক আছে, আশা করি এই প্রবলেমটাও আশা করি বোঝা গেল। ওকে, আমাদের এই যে এটা দেখলাম, এরপর আমরা 2 নাম্বারটা একটু দেখবো। আহ, মানে 2 এর 2টা একটু দেখবো। এটা জাস্ট আমি তোমাদেরকে এখান থেকে বুঝাই দিব। ওকে, তো তোমরা এভাবে না করে, এভাবে পদগুলো বের না করে আমার নিয়মে চাইলে করতে পারো। আমরা আমরা মানে এখানে বইয়ে ফার্স্টের দিকে মানে ফার্স্টের দিকে তারা বিভিন্ন পদে ভেঙে দিছে, বা লাস্টের দিকে আমি যে নিয়মে করতেছি ওই নিয়মে করছে। ঠিক আছে? তো তোমরা 2 নাম্বারটা চাইলে এখান থেকে এসডব্লিউ করতে পারো। 2 নাম্বারটা এসডব্লিউ করে যদি তোমরা না পারো, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করিও, আমি হয়তো চেক করলে একটু দেখাই দিতে পারবো। ওকে, আচ্ছা। এরপর আমরা আরেকটা প্রবলেমে যাই, সেটা হচ্ছে 4 নাম্বার প্রবলেম। ওকে, তো আমরা 4 নাম্বার প্রবলেমটা এখান থেকে একটু ধরে নিই। আমাদের 4 নাম্বার প্রবলেমটা হচ্ছে, আচ্ছা, এটা আমি ডিরেক্টলি এখান থেকে কপি করে নিই। তো দেখো, আমরা এটা যদি ইউএন বের করতে চাই, ঠিক আছে, প্রথমে আমরা কি বের করার চেষ্টা করব? ইউএন বের করার চেষ্টা করব। এখন এটার যদি আমরা ইউএন বের করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের? এখানে প্রথমে 1 2 3 এই ধারা নিয়ে কাজ করতে হবে। তাহলে এটার এনতম পদ হচ্ছে এন ইন্টু 4 5 6। তো এটার এনতম পদ বের করলে n+3 আসবে। 7 8 9 এটার এনতম পদ বের করলে n+6 আসবে। ওই যে n প্লাস এনতম পদ যেভাবে বের করি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি দিয়ে। ঠিক আছে? এখন এখানে একটা ঝামেলা বেজে গেল, সেটা হচ্ছে যে এখানে ইউএনটা সুন্দরভাবে কিন্তু সজ্জিত নাই। ঠিক আছে? তো এটা সাজানো কেন প্রয়োজন পড়ে? কারণ যাতে আমরা বিএন বের করতে পারি। তো এটাকে আমাদের সাজাইতে হবে। দেখো এখানে, এখানে n এর যে সহগ সেটা হচ্ছে 1, বাট এই যে n থেকে যে n+3 হইলো, এখানে 3 পরিমাণ বেড়ে গেছে, কিন্তু বাড়ার কথা হচ্ছে 1। আবার এখানে n+3 থেকে 6, এখানে কত পরিমাণ বেড়ে গেল? এখানেও কত পরিমাণ বেড়ে গেল? এখানেও 3 পরিমাণ বেড়ে গেল, কিন্তু বাড়ার কথা হচ্ছে গিয়ে কত? 1। n এর সহগ হচ্ছে 1। এই জন্য আমরা এই ইউএনটাকে ওভাবেই কনভার্ট করে নিব, যাতে এই পদগুলো n এর সহগ পরিমাণ বাড়ে। এই জন্য তুমি প্রথমে nটা রাখবা, nটা রেখে এটা একটু গুণ করে দিবা। গুণ করে দিলে কত হবে? n² প্লাস 9n প্লাস 18। ঠিক আছে? এবার তুমি কি করবা? n এখানে ইচ্ছা করেই n+1 n+2 লিখবা। কারণ দেখো, n এর পরে n+1 হবে, n+2 হবে, ঠিক না? তো এটা করার জন্য তুমি ইচ্ছা করে এখানে n+1 n+2 লিখবা। এরপর দেখো, এটার সাথে তুমি যদি এবার এটা ব্যালেন্স করতে যাও, এখানে ছিল তোমার n² প্লাস 9n প্লাস 8, বাট এখানে এই অংশটা কি দাঁড়াচ্ছে? এইখানে দাঁড়াচ্ছে n² প্লাস 3n প্লাস 2। তো ওই জন্য ব্যালেন্স করার জন্য আমাদের এখানে কি করতে হবে? এইখানে আমাদের এখানে n² আছে, এখানে 9n আছে, এখানে 3n, আমাদের আরো 6n বিয়োগ করতে হবে, যোগ করতে হবে। প্লাস ছিল 18, এখান থেকে আসলো 2, তাহলে আমাদের আবার 16 কি করতে হবে? এখানে যোগ করতে হবে। এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার তোমাদের। ঠিক আছে? এখন দেখো, আমি যদি এখানে গুণ করি, এখন যদি আমি এখানে গুণ করি, তাহলে n ইন্টু n+1 n+3 আসতেছে। আবার এটার সাথে, এই n এর সাথে যখন আমি এই অংশ গুণ করব, n ইন্টু 6n প্লাস 16 আসতেছে। ঠিক আছে? তো এই অংশটা কিন্তু সুন্দরভাবে
সরি, এইখানে আমাদের হবে 2। এই অংশটা কিন্তু আমাদের সুন্দরভাবে সজ্জিত হয়ে গেল যে n × n+1 n+2, বাট এই অংশটা এখনো হয় নাই। সেজন্য কি করব আমরা, কি করব এই অংশটাকেও আমি এখানে ইচ্ছা করে n × n+1 লিখলাম, কারণ আমি জানি n এর পরের পরটা অবশ্যই আমাকে n+1 আনতে হবে। ঠিক আছে, তো এবার যদি আমি জিনিসটা ব্যালেন্স করি, যে এইখানে ছিল 6n, আমি লিখলাম n, তাহলে 6টা বাইরে নিয়ে আসি, তাহলে যখন n আর 6n গুণ করব তখন আমাদের কত চলে আসবে, তখন আমাদের আলটিমেটলি 6n² চলে আসবে। বাট এই জায়গায় একটু ঝামেলা হইলো, এখানে এখানে আসবে 6n, এটার সাথে এটা গুণ করলে আর n এর সাথে 16 গুণ করলে 16n। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের আরো এক্সট্রা কত n নিয়ে আসতে হবে, আরো এক্সট্রা 10n নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার দেখো তো এই পদগুলো সুন্দরভাবে সজ্জিত হয়েছে কিনা, যে এই অংশটার উৎপাদক গুলো সহগ পরিমাণ বাড়ছে, 1 1 বাড়ছে। আবার এই অংশটা 6 বাদ দিলে 6 আমাদের এখানে কোনো কাজে আসবে না, আমরা কাজ করব হচ্ছে এই উৎপাদকগুলো নিয়ে। এই যে n+1, আর এখানে n আছে, পরে কোনো পদ নাই। ঠিক আছে, তো টা আমাদের মোটামুটি এখন এখন আমাদের অ্যারেঞ্জমেন্টটা vn বের করার জন্য পারফেক্ট। তো এখন আমরা যদি vn বের করি, তাহলে vn বের করার জন্য আমাদের কি করতে হবে, এখানে প্রত্যেকটা অংশ নিয়ে কাজ করতে হবে। এটার ক্ষেত্রে আলাদা vn, এটার ক্ষেত্রে আলাদা vn, এটার ক্ষেত্রে আলাদা vn। তো এখানে আমরা vn কিভাবে বের করব, প্রথমে n × n+1 n+2 দিব। যেহেতু আমরা vn বের করতেছি, তো সেক্ষেত্রে আমরা উপরে আরো একটা বাড়াবো, আর নিচে আগে ছিল 3টা, বাড়াইছি একটা, কিন্তু তাদের কমন ডিফারেন্স প্লাস 6n n+1। আমি আরেকটা বাড়াবো এখানে n+2। এখন এখানে আগে ছিল, দেখো আগে ছিল 2টা, বাড়াইছি একটা, ইনটু তাদের ডিফারেন্স 1, প্লাস এখানে 10n আছে, তাহলে 10n পরের পরটা n+1 হবে। আগে ছিল একটা, বাড়াইছিও একটা, ডিফারেন্স হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের vn। এখন এটা যদি তুমি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে n × n+1 n+2 n+3 ডিভাইডেড বাই নিচে হবে 4 প্লাস 6n n+1 n+2 নিচে হবে 3 প্লাস এখানে 2 কাটাকাটি করলে 5n n+1 হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের vn। এখন এখান থেকে চাইলে আমরা v নট বের করতে পারি। তো আমরা যদি এখান থেকে v নট বের করি, তাহলে এখানে নট, এখানে মানে এখানে 0, এখানে 0, এখানে 0, সব জায়গায় 0 চলে আসবে, অর্থাৎ v নট হচ্ছে 0। তো আমাদের এই ক্ষেত্রে sn কত হবে, sn সমান হবে vn মাইনাস v নট, তো vn মাইনাস 0 আলটিমেটলি vn। তো vn এর ভ্যালু কত, আমাদের vn এর ভ্যালু আসতেছে এটা, তো এটাই হবে আলটিমেটলি আমাদের sn। vn যদি 0 আসে তাহলে মানে ভি নট যদি 0 আসে তাহলে vn ওই হচ্ছে আলটিমেটলি sn। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার আর কি। বোঝা গেল, আমাদের এই অংশটুকু বোঝা গেল, এই প্রবলেমটুকু বোঝা গেল। আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, যাতে আমি ক্লাস নেওয়ার পরে আমি অবশ্যই পিডিএফটা আমি কমেন্ট বক্সে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে ক্লাস লেকচারটা ওখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের টাইপ 1 এর আমরা কয়টা ম্যাথ দেখলাম দেখো, আমরা 1 নাম্বার দেখলাম, 2 নাম্বার দেখলাম, 3 নাম্বার দেখলাম, এখন 4 নাম্বার দেখলাম। ঠিক আছে, তো এরপর আমাদের এখানে ঠিক সিমিলার টাইপের ম্যাথ আছে হচ্ছে এই যে 5 নাম্বার প্রবলেমটা, এটাও চাইলে আমরা একটু দেখতে পারি, অথবা এটা তোমরা চাইলে এসডব্লিউ করতে পারো, আমি চাইলে একটু বুঝাই দিতে পারি। যে এখানে আমাদের সিমিলার ওয়েতে আমরা যখন n বের করব তখন n × n+2 n+4 আসবে, কিন্তু আসার কথা কি ছিল, আসার কথা কি ছিল n × n+1 n+2। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে ইউ1 যদি বের করে দেখাই আবারও, ওকে, আমি যদি এখানে ইউ1 বের করে দেখাই তাহলে একটু দেখতে পারো চাইলে, তো এখানে ইউ1টা আমাদের এমন ভাবে বের করতে হবে যাতে আমাদের vn বের করতে সুবিধা হয়। ওকে, মানে টা সুন্দরভাবে বের করতে হবে, অ্যারেঞ্জমেন্টটা যাতে কি থাকতে হবে, মানে n এর সহগ অনুসারে বাড়তে হবে উৎপাদকগুলো। তো এখানে হচ্ছে n × n+2 n+4। ঠিক আছে, তো এখনো টা vn বের করার জন্য পারফেক্ট হয় নাই, কারণ n এর পরে n+1 থাকার কথা, বাট এখানে n+2 আছে। এই জন্য আমরা কি করব, n এটাকে গুণ করে দিব, গুণ করলে আমাদের n n² প্লাস
এন স্কোয়ার প্লাস 6n প্লাস 8 হয়। এরপর n, এটাকে ইচ্ছা করে আমি n+1 n+2 লিখবো। ঠিক আছে, এখানে অবশ্য দুটো উৎপাদক লেখারও একটা কারণ আছে, কারণ এটা হচ্ছে এন স্কোয়ার, তার মানে এন ইন্টু এন থাকবে, মানে উৎপাদক দুইটা গুণ থাকবে, তিনটা তো থাকবে না, তিনটা হলে আবার এন কিউব হয়ে যাবে। ঠিক আছে, এবার ব্যালেন্স করার চেষ্টা করব। দেখো, ছিল আমার 6n, এটা গুণ করে আমার কত আসবে, এটা গুণ করে আসবে 3n, এই জন্য আরো 3n এক্সট্রা বাড়াবো এখানে। তারপর হচ্ছে ছিল 8, আর এখানে 1 আর 2 গুণ করলে কত আসবে, 2 আসবে, আরো 6 বাড়াইতে হবে। এবার এই অংশটুকুর সাথে n গুণ করো, n ইন্টু এন প্লাস 1 n+2, এই অংশটুকুর সাথে n গুণ করো, প্লাস n গুণ করলে 3n প্লাস 6, কত, 6। ওকে, তো এবার এটাকে n ইন্টু এন প্লাস 1 লিখা যায়, n+2 লিখা যায়, প্লাস এই অংশটুকু থেকে যদি তুমি 3 কমন নাও, তোমার এই জায়গায় n থাকে, n এর পর n+1 থাকার কথা, বাট এখানে কত আছে, n+2। ঠিক আছে, মানে এখান থেকে 3 কমন নিলে এই জায়গায় n+2 থাকবে, তুমি ইচ্ছা করে n+1 লিখছো, তাহলে এবার তুমি যদি আহ ব্যালেন্স করো, যে এখানে 3n আর n গুণ করলে 3n স্কোয়ার, এখানেও 3n স্কোয়ার, বাট এখানে আছে 6n, এখানে আছে 3n, এই জন্য তুমি আবার 3n দিয়ে দিলা। ঠিক আছে, তো এটুকুই হচ্ছে un। এখন এই জিনিসটা vn বের করার জন্য পারফেক্ট। vn এর জন্য আমরা কি করব, n+1 n+2 আরেকটা বাড়াই নিব, n+3। তো নিচে হচ্ছে আগে যতটা ছিল, যতটা বাড়াইছি ইনটু তাদের ডিফারেন্স, 3n n+1 n+2 একটা বাড়াবো, আর আগে ছিল দুইটা, বাড়াইছি একটা, তাদের ডিফারেন্স, প্লাস 3n n+1 ছিল একটা, বাড়াইছি একটা, তাদের ডিফারেন্স। ঠিক আছে, তো এবার vn বের করার পরে এখান থেকে v নট বের করবা, এরপর sn সমান vn মাইনাস v নট, এই সূত্র ব্যবহার করে মোটামুটি আমরা এই দ্বারা যোগফলটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তো আমাদের 5 পর্যন্ত আমাদের যে প্রবলেম গুলো আছে, এগুলো সবগুলো টাইপ 1 এর প্রবলেম, মানে ডিরেক্টলি sn সমান vn মাইনাস v নট বের করে করে ফেলা যায়। ঠিক আছে, তো এরপর টাইপ 2 প্রবলেম শুরু হবে আমাদের এখান থেকে। ঠিক আছে, তো এগুলোও কাইন্ড অফ এসএন সমান vn মাইনাস বি নট বের করে করা যায়, বাট এটা আমরা আরেকটা লেকচারে মানে আমরা আলোচনা করব এটা। ওকে, ঠিক আছে, আজকের লেকচারে এতটুকুই, দেখা হচ্ছে পরের লেকচারে। সবাইকে আল্লাহ হাফেজ।